ব্যবসায়ী আনিসুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া সকাল সন্ধ্যা হরতাল চলছে। এ বিষয়ে নোয়াপাড়া নদী বন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। যশোরের নোয়াপাড়ায় সকাল ৬টা থেকে হরতাল চলছে। বিশিষ্ট ব্যবসায়ী এবং জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিসুর রহমান হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার এবং সন্ত্রাস মুক্ত নোয়াপাড়া এবং চাঁদাবাজ মুক্ত নোয়াপাড়ার দাবিতে ব্যবসায়ী, শ্রমিক সংগঠন এবং ট্রাক মালিক সমিতির আহ্বানে এই হরতাল চলছে। এই হরতাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আমরা বন্দরনগরী নোয়াপাড়ায় অবস্থান করছি। আমরা এখানে এসে দেখেছি প্রায় ৫ শতাধিক জাহাজ আনলোডের অপেক্ষায় রয়েছে। এই জাহাজগুলোতে বিভিন্ন রকমের সার, গম, চাউল সহ বিভিন্ন পণ্য রয়েছে। এখানে কোনো রকম খালাসের কাজ, আনলোডের কোনো কাজ চলছে না। বিশেষ করে এই জাহাজগুলোর যে পণ্যগুলো সেটা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। এই আমদানিকৃত পণ্যগুলো বিভিন্ন শহরে সরবরাহ করা হয়ে থাকে এবং বিভিন্ন জেলায় যেয়ে থাকে। আজকের এই হরতালের কারণে শ্রমিকরা যেহেতু এই হরতালকে সমর্থন জানিয়েছে, সেই কারণে শ্রমিকরা এখানে কোনো কাজে আসেনি এবং না আসার কারণে এখানে লোড আনলোড বন্ধ রয়েছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই আনিসুর রহমানকে যারা হত্যা করেছে, যে মূল আসামি, এখনো পর্যন্ত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এই গ্রেপ্তার করার না করার কারণেই তারা বলছেন যে আসামি গ্রেপ্তার করা হোক। তারা বলেছেন যে আজকের এই হরতালের পরে যদি এই মূল আসামি গ্রেপ্তার না হয় তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলন আবার ঘোষণা করবে এই রাজপথে। এই ছিল যশোরের নোয়াপাড়া বন্দর নগরী থেকে হরতালের সর্বশেষ